অমন্ত নাকি এই রফিকার বাবুদের কাছে কোনো ইস্যু নাই, একটা ইস্যু বলুক যে এই কারণে এই গলাটা তো টানছে কেন ভাই, গলাটা খুব টেনে নিচ্ছে তো, একটু কমাও, গলায় লাগছে। এই রফিকার বাবুদের কাছে, এই পার্থ বাবুদের কাছে এমন একটা ইস্যু নাই যে ইস্যুটা দেখিয়ে বলবে ভোটটা আমাকে দাও, কারণ সবটাই ফেল হয়েছে। 2011 সালের আগে মুসলমানকে বাঁচাতে এসেছিল, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের অবস্থা তলনিতে, মুসলমানদেরকে উদ্ধার করতে হবে। আদিবাসীদের অবস্থা খারাপ, দলিতদের অবস্থা খারাপ, মতুয়াদের অবস্থা খারাপ, এদেরকে উদ্ধার করতে হবার নামে কি করেছিল, ভোটটা চেয়েছিল। আর এই 13 বছর হয়ে যাচ্ছে, তা এখন পরিস্থিতি কি, আরও তলনিতে। তো ভোট চাওয়ার কোনো জায়গা নাই। আমডাঙ্গায় এসে এটাই বলবে ভোটটা আমাকে দাও, বিজেপিকে আটকাতে হবে। আমডাঙ্গায় এসে বলবে শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে ভোটটা চাইবে, আর অন্য কোনো ইস্যু নাই। আপনারা জবাব দেবেন এই ভয় দেখিয়ে, এই ভয় দেখিয়ে ভোট লুট তোমরা করেছো। বা 1952 সাল থেকে এই ব্যারাকপুরের মানুষেরা, এই আমডাঙ্গার মানুষেরা কন্টিনিউয়াসলি ভোট দিয়ে যাচ্ছে, পরস্পর ভোট দিয়ে গিয়েছে, 17 বার পার্লামেন্টে পাঠিয়েছে। আমডাঙ্গার কৃষক থেকে শুরু করে এই ব্যারাকপুরের আপনার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে, ডেলেবার থেকে শুরু করে, চট শিল্পে, বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত আছে সেখান থেকে শুরু করে, তাদের মিনিমাম ওয়েজেস ঠিকঠাক করে পাচ্ছে না, কৃষকরা তাদের অধিকার পাচ্ছে না। কিন্তু ভোট আসছে, ভোট যাচ্ছে, বাবুরা নেতা হয়ে দিল্লি যাচ্ছে আর দিল্লি থেকে আসছে, সাধারণ মানুষ লাভবান হচ্ছে না। 17 বার এমপি করে আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন। আপনারা মানে আপনার দাদু 1952 সাল থেকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন এই ব্যারাকপুরের মানুষেরা, আমডাঙ্গার মানুষেরা। কারণটা কি? আমি কৃষক, আমার হয়ে দুটো কথা বলবে, দেশের আইনসভার মধ্যে যাবে, গিয়ে আমাদের হয়ে আইন তৈরির কথা বলবে। আপনাদের একটু জানা দরকার এই এমপির কাজ কি। আপনারা অনেকে একটু জানেন বা অনেকে জানেন না, আপনারা জ্ঞাতার্থে একটু জানিয়ে দিই। একটা এমপির কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ হচ্ছে এই ব্যারাকপুর লোকসভার মধ্যে টোটাল এলাকার কি সমস্যাগুলো আছে সেইগুলোকে চিহ্নিত করা, সেগুলোকে চিহ্নিত করে পার্লামেন্টে গিয়ে যেই সরকারে থাকুক না কেন, যেই বিরোধীতে থাকুক না কেন, স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো। যেমন আগামী দিনে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম জামির ভাইয়ের কাজ কি হবে, এই আমডাঙ্গার 20,000 মানুষের যে জমি লুট হয়ে যাচ্ছে, তারা ক্ষতিপূরণ পাচ্ছে না, ওখানে যিনি কেন্দ্রীয় সড়ক মন্ত্রী আছেন, পরিবহন মন্ত্রী আছেন, মন্ত্রী আছেন, তার কাছে যে হবে, তার কাছে বলা যে পশ্চিম বাংলার এই আমডাঙ্গার তার ব্যারাকপুর লোকসভার মধ্যে এই ন্যাশনাল হাইওয়ে যে এক্সটেনশন হচ্ছে, যার ক্ষতিপূরণ দেওয়ার কথা, ঠিক করে ক্ষতিপূরণ পাচ্ছে না, আপনার দপ্তর আপনি সেটা জানতে ইনকোয়ারি করে যাতে ক্ষতিপূরণ ঠিক করে পৌঁছানো যায় তার ব্যবস্থা করুন। তারপরে কি হবে, মন্ত্রীর কাজ হবে এটা শুনে তার ডিপার্টমেন্টাল অফিসারের মাধ্যমে, যদি ডিএম এখানকার ডিএম টাকা খেয়ে থাকে, এসডিও টাকা খেয়ে থাকে, বিডিও টাকা খেয়ে থাকে, এমএলএ টাকা খেয়ে থাকে, পঞ্চায়েতের প্রধান টাকা খেয়ে থাকে, এটা তদন্ত করবে এবং সব কটার ঘাড় ধরে জেলের ভাত খাওয়াবে, পশ্চিমবাংলার প্রেসিডেন্সি জেল, না হলে তিহাড় জেলে তুলে নিয়ে গিয়ে অনুব্রতের মতো ভাত খাওয়াবে। আর সাথে সাথে কি করবে, যাদের জমিগুলো এই হাইওয়ের জন্য পড়ছে, তারা যাতে 2013 অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ন্যাশনাল হাইওয়ে এক্সটেনশনের জন্য যে ক্ষতিপূরণ পায়, সেই ক্ষতিপূরণের চেক হাসি হাসি মুখে এই ভাইয়েরা নিয়ে বাড়ি ফিরবে। এটা হচ্ছে জামির ভাইয়ের কাজ থাকবে। জামির ভাইকে যদি আপনারা পার্লামেন্টে পাঠান, জামির ভাই পার্লামেন্টে গিয়ে আপনি কৃষক, আপনার মাসিক গড়াই কেন 7,000 টাকার নিচে, তার আওয়াজ তুলবে। আপনারা যারা এখানকার মানুষ আছেন, আমার তো মনে হয় 75% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, তাই তো নাকি ভাই? ভুল বলছি নাকি? কারণ এটা চাষি ভুষি এলাকা, কিন্তু যতই আপনারা চাষ করেন না কেন, আমি আপনাদের বলে রাখছি, আপনাদের এখানকার গড় আয় হচ্ছে মাস গেলে বিলো 7,000 আপনাদের ইনকাম হয় বছরে। তাহলে কত? খুব বেশি হলে 84,000 টাকা। এই টাকায় চলবে?
কিন্তু চালিয়ে নিতে হচ্ছে। কেন? এই অর্জুন বাবু আজকে ভোট চাইতে আসলে প্রশ্ন করবেন, আমি কৃষক, আমার বিরুদ্ধে পার্লামেন্টে যখন বিল পাস হয়েছিল, যে বিলটাতে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো নীল চাষিদের সাথে ব্রিটিশরা যে দমন পীড়ন নীতি আনতো, নীল চাষিদেরকে মারধর করতো, চাষ করিয়ে শোষণ করে নিত, তোমার মোদী সরকার, তোমার প্রধানমন্ত্রী, তার প্রধানমন্ত্রী অর্থাৎ শাসক মিলে তোমরা যে বিল পাস করিয়েছিলে, আমাদেরকে শোষণ করার জন্য বিল পাস করিয়েছিলে, আমি কৃষক, এখন তোমাকে আর ভোট দেব? তুমি আমার বিরুদ্ধে বিল পাস করিয়েছিলে, তোমার উচিত ছিল পার্লামেন্টে গিয়ে আমার বিরুদ্ধে বিল পাস হচ্ছে আমার পক্ষ নিয়ে কথা বলা। কারণ তুমি মোদির ভোট দিয়ে তুমি পার্লামেন্টে যাওনি, তুমি কৃষক, আমার ভোট নিয়ে তুমি পার্লামেন্টে গিয়েছিলে, আমার হয়ে কথা বলার দরকার ছিল, আমার হয়ে কথা বলনি। তাই এবার ভোট চাইতে এসেছো, তোমাকে আমি ভোট দেব না। রাজ্যের আইনসভার মধ্যে সংযুক্ত মোর্চার এক বিধায়ক নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর এক বিধায়ক নওশাদ সিদ্দিকী, আমরা কৃষক, আমাদের হয়ে কথা বলছে, আমাদের হয়ে লড়াই করছে। এই লড়াইটা রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না। আমরা কৃষক, এই লড়াইটা রাজ্যের আইনসভার মধ্যে যেমন হচ্ছে, দেশের আইনসভার মধ্যে ঢুকাতে হবে। সেই জন্য জামির ভাইকে আমরা আগামী মে মাসের 20 তারিখে কান চিহ্নে ভোট দিয়ে তাকে পার্লামেন্টের মধ্যে পাঠাবো।